এটা? হ্যাঁ, আপনি এটা কোনো কাম করছেন? কি করছেন? মাটির সব কিছু রাখছেন? আমি আবার কি করলাম? ঈদের মৌসুমে দুই জামাইরে দুইটা জামা দিবেন আপনি? আপনি করছেন কি? আপনি আপনার ফরনের লুঙ্গিটা কেটটা দুইটা ফটো বানায় দুজনের দিয়ে দিছেন। আমি জানতে চাই এটা কোন কিসিমের লুঙ্গি, এটা কেমন লুঙ্গি? এক লুঙ্গি কেটে আছে দুইটা জামা এগুলো গা। আরে শুনো মিহিরমা, দুই জামাই গলিগা যে নতুন জামা বানায় আনলাম, ওইটা অগো ফিটিং হয়েছে কিনা, পছন্দ হয়েছে কিনা তুমি তো কিছুই বললা না। বললাম আপনি প্যাকেট আনার সাথে সাথে আমি দুই মায়ের দিয়ে কইলাম যে তোমার আব্বা জামাই গন্ডিকে সুন্দর ইটার কাপড় নিয়ে আসছে, তাড়াতাড়ি পরে তোমার আব্বার সামনে নিয়ে আসো। তারা দেখতেছি আমি হে মারে, আব্বা, আব্বা, কি করছেন আপনি এটা? হ্যাঁ, আপনি এটা কোনো কাম করছেন? কি করছেন? মাটির সব কিছু রাখছেন? আমি আবার কি করলাম? জামাই তুমি কি জামা ফিটিং হয় নাই, পছন্দ হয় নাই? হ্যাঁ, ফিটে তো নাকি লেগা ইমন ফিট হওয়া হয়েছে। আমি যে পড়ছি আমার লগে আরো 4-5 জন বেড়া মানুষ এর ভিতরে ঢুকেছে তার বুকা। আব্বা, এটা একটা ঈদের মৌসুম। ঈদের মৌসুমে দুই জামাইরে দুইটা জামা দিবেন আপনি? আপনি করছেন কি? আপনি আপনার ফরনের লুঙ্গিটা কেটটা দুইটা ফটো বানায় দুজনের দিয়ে দিছেন। আমি জানতে চাই এটা কোন কিসিমের লুঙ্গি, এটা কেমন লুঙ্গি? এক লুঙ্গি কেটে আছে দুইটা জামা এগুলো গা। আরে শুনো, ওই কত ঈদে আমার শ্বশুর বাড়ি থেকে শ্বশুরে আমার এই লুঙ্গিটা দিছিল, একদম নতুন, আমি না পরি নাই, এই জন্য ওইটা দিয়া তোমাদেরকে এই বাড়িতে জামাই বানাই দিলাম। আব্বা, তুমি বড় দুলা ভাইরে দিছো। আমার জামাই তো এই বাড়িতে নতুন, তারে তো ভালো কিছু দিতে পারতা না? আরে শোন, দুই জামাইরে যদি দুই রকমের জামা দেই তাহলে একজন আরেকজনের দোষারোপ করতে পারে, এই কারণে দুইজনটা সেম জামা বানাই দিছি। না আবার দিছেন, ভালো হয়েছে। তোই আব্বা যদি নিচেরটাও দিতেন, মানে প্যান্ডা একটা পুরান দুরান লুঙ্গি দিয়ে বানাই দিলে কিন্তু সেই একবার খাপে খাপে হয়ে যেত না ভাই? হাই মিয়া, চুপ করো তুমি। তুমি আসলে একটা ছাগল কিসিমের মানুষ। কোন হানে কি কই দেবো কিছু বুঝো না, ঠাস করে খালি বামারটা ঢুকাই দাও। মিয়া, তোমার হৌরে লুঙ্গি একটু উপরেরটা বানাই দিছে, আবার তুমি চাইতেছো নিচেরটা চাইলে কোনটা কাইটটা বানাই দিব? তোমার কোনো হুশ আছে নি মিয়া? আরে শুক্রিয়া আদায় করো যে তুমি দুজনের উপর একটা বানায় দিছি, নিচেরটা তোমার নিজেরা বানাইলো, আর শ্বশুরের কাছে জামা চাও, তোমার কি লজ্জা শরম নাই? আপনি কোন কিসিমের শ্বশুর? আপনি কোন তো আব্বা? এই যে কুরবানির ঈদের মধ্যে আপনি যে দুই জামারে দুইটা জামা বানায় দিলেন, ঈদের মধ্যে তো এই জামাটাই আমি করে ফোরন লাগবো। এটা ফইরা বাইতে পারো, মানুষে দেখবো, এলাকার মানুষে অলরেডি জানে যে আমগর হৌর একটা কিপটা, ঠিক আছে। কিন্তু ঈদের মধ্যে যে জামাটা ফিরা বারো এটা দেখে মানুষে হাসবো, টিটকা দিব, মানুষে কবো কি হ্যাঁ তোমার হৌর এদের লঙ্গি কেটে জামা বানাই দিছে। এই যে অসম্মানটা করবো, এটা আপনার গায়ে লাগতো না? আপনার কি চক্ষু লজ্জা নাই? আমার না হয় লজ্জা শরম নাই, তো তোমার তো লজ্জা শরম আছে। তোমার লজ্জা শরম থাকার পরেও তুমি কেমনে শ্বশুরের কাছে জামা চাও? এত বছর যাবত যে তোমার বিয়া হয়েছে, তুমি তোমার শ্বশুরে একটা সুতাও তো দাও নাই। সুতা দিব? সুতা না, আরো বহুত কিছু দিয়ে আপনার বইরা থেকে দিলাম হইলে, যদি আপনার একটা শ্বশুরের মতো শ্বশুর হইতেন। দুনিয়ার কিপটা শুনেন আব্বা, কোনো কিছু পাইতে হইলে আগে কোনো কিছু দিতে হয়, বুঝছেন? খাড়াই রইছো কেরা, চলো তুমি। আব্বা, লোক মুখে খালি শুনছি যে আপনি কিপটা, আজকে তো আপনি একবার প্রমাণ করে দিলেন যে আপনি একটা জম্মের কিপটা। তো দুলাভাই রাগ করছে, আমি কিন্তু খুশি হয়েছি আব্বা। আব্বা, একটা পুরান দুরান লুঙ্গি দিয়ে আমার প্যান্টটাও বানাই দিন, একবার খাপ মিলে যাবো নি। নিচেরটা আমি বানাইতে পারবো না, নিচেরটা নিজে বানায় লাও, যাও। শুনেন, আপনি তো কোনো সময় কিছু কই না, আপনি মানুষ না এখানে অন্য কিছু, যে লুঙ্গি কাটা জামাই। এখন আমার কি ইচ্ছা করতেছে জানেন? এই মুহূর্তে বাপের বাড়ি চলে যেতে ইচ্ছা করতেছে। তো এটা তুমি একটু আগে কইতা, তাহলে আর তো আর আমার টাকা খরচ হইতো না। এবার ইটটা তোমার মানে আমার শ্বশুর বাড়ির যাই করতাম। আল্লাহ রে, আমি কার সাথে কত কই ধরো।